আসসালামু আলাইকুম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো রোগজিম ২০০ মিলিগ্রাম ক্যাপসুল, যার মধ্যে রয়েছে সেভিক্সিম কাইহাডি ২০০ মিলিগ্রাম। এটি এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। এটি একটি প্রাপ্তবয়স্কদের জন্য অ্যান্টিবায়োটিক। আজকে আমরা এই ভিডিওতে এই রোগজিম ২০০ মিলিগ্রাম ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটা মূলত কী রোগে কাজ করে থাকে, মাত্রা ও সেবনবিধি কি, পার্শ্ব প্রতিক্রিয়া কি, এই সকল দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আসুন দেখে নেওয়া যাক রোগজিম ২০০ মিলিগ্রাম ক্যাপসুল মূলত কী রোগে কাজ করে থাকে। এটি প্রাপ্তবয়স্কদের অশ্লীল মূত্রনালী সংক্রমণ, অর্থাৎ মূত্রনালীতে যন্ত্রণা, ইনফেকশন, প্রস্রাবে জ্বালাপোড়া, এই সকল রোগগুলোর জন্য এটা খুবই ভালো কাজ করে থাকে। এছাড়া এটি ওটাইটিস মিডিয়া, অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট রোগীদের জন্য, সাথে কাশি রয়েছে, ঠান্ডা জাতীয় রোগীর জন্য এই রোগজিন ২০০ মিলিগ্রাম ক্যাপসুলটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে। এছাড়া সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য, আবহাওয়াজনিত সর্দি কাশি জ্বর যেগুলো রয়েছে সেগুলোর জন্য এটি খুবই জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে। এছাড়া অস্টিল গনোরিয়া, ব্যাকটেরিয়াল ইনফেকশন, কাটা ঘা শুকানো, এই সকল রোগের জন্য এই রোগজিন ২০০ মিলিগ্রাম ক্যাপসুলটি অত্যন্ত জনপ্রিয় এবং ভালো কাজ করে থাকে। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি। সাধারণত চিকিৎসার সময়কাল ৭ দিন, তবে রোগের তীব্রতা অনুযায়ী ১৪ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে। এটি প্রাপ্তবয়স্কদের জন্য সকালে এবং রাতে ২ বেলা করে ৭ দিন থেকে ১৪ দিন পর্যন্ত ব্যবহার করা যায়। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করতে হবে। এবার আসুন দেখে নেওয়া যাক এর মাত্রা ও সেবন বিধি কি। ওষুধটি সাধারণত সুসহনীয়, সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হচ্ছে ডায়রিয়া, মলের ধরন পরিবর্তন, যা সাধারণত উচ্চমাত্রা সেবনের কারণে হয়ে থাকে। ডায়রিয়া গুরুতর হলে ওষুধ সেবন বন্ধ করতে হবে। স্বল্প পরিলক্ষিত অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, পেট ফাঁপা, মাথা ব্যথা, মাথা ঘোরা, বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি, চুলকানি, আমবাত, ওষুধজনিত জ্বর, সন্ধি ব্যথা পরিলক্ষিত হয়। এই প্রতিক্রিয়াসমূহ খুব কম ক্ষেত্রে দেখা যায়, যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। গর্ভস্থ বা স্তন্যদানকালে সুনিয়ন্ত্রিত তথ্য নেই। অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই এই সময়টাতে আপনারা রোগজিন ২০০ মিলিগ্রাম ক্যাপসুলটি সেবন করবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি